ড্রেস আপ যদি ম্যাটার করতে সব জায়গায় তাহলে হচ্ছে গিয়ে মাদ্রাসায় পড়া মেয়েরা রেপ হতো না। আমরা যদি ঘরেই সেফ না থাকি আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? গায়ে টাচ করে চলে গেল এমন কিছু, মানে কোনোভাবেই আমি নিজেকে নিরাপদ রাখতে পারতেছি না। আমি নিজেকেও আপাতত নিরাপদ মনে করছি না, আমার পরের যে প্রজন্ম তাদেরও আমি নিরাপদ কোনো কিছু দেখছি না। আমার কথা হচ্ছে আমরা না নিজের ঘরে সেফ থাকি, আমরা এরকমও আমি অনেক নিউজ দেখলাম নিজের বাবার কাছে ধর্ষণের শিকার হচ্ছে, নিজের ভাইয়ের কাছে ধর্ষণের শিকার হচ্ছে। তো আমরা যদি ঘরেই সেফ না থাকি আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? প্রত্যেকটা দিন আমরা যে পরিমাণ মানুষের মানে হয়রানির শিকার হচ্ছি, দেখা যায় বাসে দাঁড়িয়েছি টাচ করলো, জিজ্ঞাসা করলে ওদের একটাই উত্তর থাকে, মানে বোরখাওয়ালা মেয়েদের মানে যারা বোরখা পরিধান করে তাদেরও দেখেছি বলে তোমার তো ড্রেস আপের ঠিক নয়। তো সব কিছু যদি আপনাদের কথা অনুযায়ী আমরা ধরেও নিই যে ড্রেস আপের জন্য সন্ধ্যায় বের হওয়ার কারণে মেয়ে ধর্ষণ হচ্ছে, তো বাসার মধ্যে একটা মেয়ে কীভাবে ধর্ষণ হয়? আইনজীবী যারা ওনাদের পাশে দাঁড়াচ্ছেন প্লিজ দয়া করে কিছু টাকার জন্য নিজের নীতিটা হারাবেন না। পাবলিক প্লেসে যখন আমি চলাফেরা করতেছি আমি পিছন থেকে আমাকে টিচ করতে, যখন আমাকে বলতেছে যে ভাই গায়ে টাচ করে চলে গেল এমন কিছু, মানে কোনোভাবেই আমি নিজেকে নিরাপদ রাখতে পারতেছি না। তো আমরা চাই যে এই ধর্ষক, এই পুরুষ নামে কুলাঙ্গা মানুষদের বিচার হোক, তাদের সুষ্ঠু বিচার চাই আমরা। আর আমার যে বোনরা দূষিত হয়েছে তাদের সুষ্ঠু বিচার যেন হয়, আমরা নিজেরা তাদের নিজের প্রশান্তি পাই। সন্ধ্যার পর একটা মেয়ে বের হচ্ছে বা বলা হয় যে ড্রেস আপ নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু যদি ড্রেস আপ যদি ম্যাটার করতে সব জায়গায় তাহলে হচ্ছে গিয়ে মাদ্রাসায় পড়া মেয়েরা রেপ হতো না। আর আমরা সন্ধ্যার পর বের হওয়ার যে বিষয়টা, এটা একটা বাসা আমরা এখন হচ্ছে গিয়ে লাইক 24 জেনারেশনে এসে 25th জেনারেশনে এসে আমাদের অ্যাকচুয়ালি বের হতেই হয়, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্যান্য কাজে হোক। তো আমরা তো চাইলেই তো সন্ধ্যার পর হচ্ছে গিয়ে বের হওয়াটা থেকে বিরত থাকতে পারতেছি না। আমরা চাচ্ছিলাম যে একটা রেপিস্টকে ওপেনলি এমন কোনো শাস্তি দেওয়া হোক যাতে ওইটা দেখে যাতে আরও 10টা রেপিস্ট যাতে ভয় পায় বা আরও 10টা রেপিস্ট এগুলো করা থেকে যাতে বিরত থাকে।